হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার ছেলেদের ঈদের দিনের চাইতে কোনো অংশে কম না, কারণ তারা একটা সপ্তাহ অপেক্ষা করে থাকে কখন সোমবার হবে আর কখন তারা একটু ঘুরতে যেতে পারবে। সোমবারে হচ্ছে ওর বাবার অফ ডে, তাই তারা সবসময় চেষ্টা করি ওর বাবার অফ ডেতে ওদেরকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আজকে সোমবার, তাই আমরা ওর বাবাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমি একটু ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানো শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করব। যাই হোক, আমরা ডাক্তার কাছে যাওয়ার সময় ভাবলাম একটু ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। এরপরে যে আমরা ডাক্তারের কাছে যখন গেলাম, এরপরে দেখলাম যে আজকে ডাক্তারের আসতে একটু লেট হবে, তাই ভাবলাম আমার রাফসানাসকে আগে ঘুরিয়ে নিয়ে যাই কোথাও থেকে। তারপর আমরা রাজলক্ষ্মী চলে আসলাম, তোরা রাজলক্ষ্মীতে। এইখানে এসে এই যে বিভিন্ন রকমের কালেকশন, যেমন ব্যাগ, অনেক কিছু দেখে আমি কিছুক্ষণ দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। তো আবার রাফসানের বাবা বললো যে না, এটা নেওয়ার দরকার না। আর এই দিকে তো হোমমেড কেক দেখে আমার দুই বাবা পাগল হয়ে গেছে, বাবা চলো না, এটা কিনে দাও কিনে দাও। তারপর তাদেরকে আর ঠেকায় কে, ওরা তো একবার যেটা বলে মানে নাজেহাল অবস্থা করে ফেলে, যতক্ষণ না ওদেরকে কিনে দেবে। কি আর করা, নাসরবান্দা যেহেতু আমার দুই বাবা, তো ওর বাবার কি আর করা, তাদের দুই ভাইয়ের জন্য এখান থেকে কেক অর্ডার নিয়ে নিল। কেকটা আসলে এত মজা ছিল, আসলে কি বলবো আমি, মানে যতবারই কেক খেয়েছি কিন্তু এই কেকটা স্বাদটা অন্যরকম একটা ছিল। বাসা আনার পরে যে রাফসানা আয়েশার সাথে আমি একটু ট্রাই করলাম, কেকটা আসলেই মজা ছিল। তো ভাইয়ার কেকগুলা ভাইয়া হোমমেড বাসা থেকে নাকি বানায় নিয়ে আসে, এখানে বিক্রি করে। যাই হোক, এখন কেক তো আর সাথে সাথে খেতে পারছিল না, কেকটা হাতে নিয়ে রেখে দিছে আর বলতেছে মাম্মি কেকটা কখন খাবো, এখন কিভাবে খাবো। পরে বললাম চলো আমরা একটু ফুচকা খেয়ে আসি। তো এই যে এখানে আসার পরে রাফসানা আয়াস আমি আমরা সবাই ফুচকা খাচ্ছি, আর রাফসানার বাবা বলছে না আমি এগুলা খাবো না, তোমরাই খাও। যাই হোক, আমরা ফুচকা খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু যেহেতু ডাক্তার আসতে দেরি হবে, আমরা একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরে ফিরে দেখি। তারপরে যে এখানে বিভিন্ন রকম সিরামিক্সের প্লেট বাটি ছিল, ভাবলাম আমাদের বাসার জন্য কয়েকটা বাটি প্লেট এগুলো কিনে নিই। তো এইখানে আসার পরে এত সুন্দর সুন্দর বাটি প্লেটের কালেকশন ছিল, আসলে যেটা দেখি ওটাই মনে হয় ভালো লাগে। তারপর এখান থেকে আমরা দুটা বাটি সিলেক্ট করলাম, এই বাটিগুলো দেখে অনেকটাই ভালো লাগলো। কিন্তু মামাটা এতটা দাম বলতেছিল যে কোনোভাবেই দাম ছাড়াছাড়ি করতেছে না। কি আর করা, মামাটা তো দিল না, এত দাম বেশি চাইতেছিল। পরে আমরা ওখান থেকে চলে আসলাম, ওর বাবা বলতেছে পরে আমরা কিনে দেব তোমাকে, এখন চলে আসো। আসলে মামাটা বেশি একটা দাম চাইলো। তারপর আমার বাবাদের আবার খিদু পেয়ে গেল। তারপর বাবার সাথে ওরা দুই ভাই চলো আমরা কাচ্চি খেতে যাব। কি আর করা, তাদের দুই ভাইকে নিয়ে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে। এটা রাজলক্ষ্মীতে নতুন একটা কাচ্চি ডাইনের ব্রাঞ্চ হচ্ছে, তো এখানে আমরা চলে আসলাম। এখানে এসে তো আয়াস একটু পরপর দুষ্টামি করতেছে যে বাবা কখন দিবে আমাকে, আর রাফসান তো বলতেছে মামি আগে কেকটা খেয়ে দেখি, আগে কেকটা খেয়ে দেখি। মানে তারা কেকটা কেনার পর থেকে যে পাগল হয়ে আছে কখন কেকটা খাবে। তো আমি বললাম এখন যদি কেকটা খাও তাহলে তো তোমরা কাচ্চি খেতে পারবা না, কারণ এখন কেকটা একটু খেলে ওদের আর কি খিদেটা নষ্ট হয়ে যাবে, ওরা কাচ্চি খেতে পারবে না। ফাইনালি এই যে আমাদের খাবার চলে আসলো। এখানে এই যে আমাদের জন্য আমরা কাচ্চি অর্ডার করে দিলাম, আর সাথে পিন্নি অর্ডার করলাম। এই পিন্নিটা এত মজা লাগে আমার, মানে এটা আমার খেতেই হবে। তারপরে এই যে রাফসান, আয়াস, আমি, ওর বাবা, আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য বসে আছি। আর আয়াস বলতেছে বাবা তুমি আমাকে দিতেই থাকো দিতেই থাকো, মানে বারবার বলতেছে তুমি শুধু দিতেই থাকো দিতেই থাকো। আসলে যে কতটুকু খাবে সেটা তো আমি ভালো জানি, বা আমার ছেলেরা একদমই খেতে চায় না, খাবার তাদের একদম ভালো লাগে না, জোর করে খাওয়াতে হয়। আবার কাচ্চিটা তাদের একটু বেশি পছন্দ, তো সবসময় কাচ্চিটা নিজের হাতে খাওয়ার চেষ্টা করে। যাই হোক, আজকে দিনটা মোটামুটি আমাদের সব মিলে অনেকটা ভালো কাটলো। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা অনেক খুশি, আমিও খুশি, তাদের একটু ঘোরাফেরা হলো বাবার সাথে। তো আজকের ভিডিওটা আমাদের এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।